স্মৃতি ফিরতেই গুহবাড়িতে ফিরে এলো কথা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথার কাছে এসে কথাকে জড়িয়ে ধরেছিল অগ্নি, কিন্তু অগ্নি জানতে পেরে যায় এটা কথা না, এটা হলো বুলি, যাকে দেখতে হুবহু কথার মতোই। এরপর তো খুব কষ্ট পেয়েছে অগ্নি, আর বুলির সাথে কথা বলার পর বেরিয়ে যায়। তখন রাজা রানী বলে, এই বুলি, তুই তো সবসময় উত্তর দিতে ভালোবাসিস, তাহলে ভালো সাহেবের কাছে এইভাবে চুপ করে গেলি কেন? তুই কেন কিছু বলতে পারলি না বলতো? তখনই বুলি বলে, দেখ, সবসময় কিছু বলা যায় না ওইভাবে, আর ভালো সাহেবের দিকে তাকিয়ে আমি দেখেছি ভালো সাহেব কষ্ট পেয়েছে, তাই সেই কষ্ট থেকে ওই কথাগুলো বলেছে। তার মধ্যেও যদি আমি আরও অনেক কথা বলতাম উনি আরও বেশি কষ্ট পেত, সেই জন্যই আমি ওনাকে কষ্ট দিতে চাইনি। এদিকে বস্তিতে এরকম একটা ছেলে এসে সোজাসুজি বুলির ঘরে ঢুকে পড়েছে, এটাকে নিয়েই অনেকে বুলির মামার সাথে খারাপ ব্যবহার করতে থাকে আর বলে, তোমার ভাগ্নে এই বুলির চরিত্রের দোষ আছে, ও রাত বিরেতে ঘরে ছেলে ঢোকাচ্ছে, আমরা কিন্তু ওকে ছেলে কথা বলবো না। এরপরেই মামা বলে, আমি কালকেই বুলির বিয়ের ব্যবস্থা করছি। এর মধ্যেই রাজা রানীকে ঘর থেকে বের করে দেয় মামা, আর বলে, এই যে বুলির সাগরেদরা, তোরা এখান থেকে বেরো আগে। এরপর রাজা রানী বলে, মামা, কোথাও একটা ভুল হচ্ছে, আমাদের কথাটা শোনো। কিন্তু বুলির মামা কারোর কোনো কথা শুনতেই চায় না, আর বুলিকে বলে দেয় স্পষ্টভাবে যে কালকে আমি তোর বিয়ের ব্যবস্থা করছি, তোকে কালকে বিয়ে করতেই হবে। কিন্তু বুলি বিয়ে করতে একদমই রাজি নয় আর বলে, না মামা, তুমি যদি আমাকে জোর করে বিয়ে দিতে চাও তাহলে কিন্তু আমি পালিয়ে যাব, তুমি আমাকে চাইলেও আর খুঁজে পাবে না, সেক্ষেত্রে তোমার নাক কিন্তু বেশি করে কাটা যাবে। এবার তুমি নিজেই ঠিক করো কি করবে। মামা তখন বলে, আমি ঘরের বাইরে এখন তালা লাগিয়ে দেব, আর পুরো বস্তিবাসীকে বলবো চোখে চোখে রাখতে, দেখি তুই কি করে পালিয়ে যাস। এরপরে বুলিকে ঘরে তালা দিয়ে বেরিয়ে যায়। আর তখনই বুলি ভাবে, এইভাবে তো আমি বিয়ে করব না, যেভাবেই হোক আমাকে তো এখান থেকে পালাতে হবে। এই জন্য বুলি ঠিক করেছে ওপর থেকে চাল খুলে তারপরেই পালিয়ে যাবে। সেই জন্য ওপর থেকে যে চালগুলোর ব্যবস্থা করা ছিল ঘরের, সেই চালগুলো সরিয়ে দেয় আর সেখান থেকে বুলি পালিয়ে যায়। এদিকে অগ্নি গাড়ি চালাতে থাকে আর ভাবে, কি হয়ে গেল, কেন এই জিনিসটা হলো? আমি তো ভেবেই নিয়েছিলাম কথা হয়তো আমার জীবনে ফিরে এসেছে, কথাকে ছেড়ে আমি কিভাবে থাকবো? আমি তো প্রতি মুহূর্তে শুধু কথার সাথেই থাকতে চাই, তুই কেন চলে গেলি কথা আমার জীবন থেকে? মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয় অগ্নি, প্রচণ্ড বৃষ্টির মধ্যে কান্নাকাটি করতে থাকে। আর এদিকে বুড়ি যে পালিয়েছে সেটা মামা দেখে নিয়েছে। এরপর মামা বস্তিবাসীদেরকে নিয়ে বুলিকে ধরার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আর এদিকে ঠিক সেই মুহূর্তেই অগ্নির গাড়ির ডিকিটা খোলা ছিল, ডিকির মধ্যে উঠে পড়েছে বুলি আর বলে, মামা, এ জীবনে তুমি আর আমাকে জব্দ করতে পারবে না, আর আমি তোমাকে সেই সুযোগও দেব না, বলেই গাড়ির ডিকিটা আটকে দেয়। জানেই না ভালো সাহেবের গাড়ির ডিকিতেই উঠেছে। এদিকে অগ্নি তো খুবই কান্নাকাটি করতে থাকে আর ভাবে যদি কখনো কথা ফিরে আসে তাহলে কথাকে আর হারিয়ে যেতে দেবে না। এদিকে সবাই মিলে কাদা কানুনে টেনশন করতে থাকে অগ্নি কোথায় গেল। তখন প্রি বলে, এই জন্য আমি বারণ করেছিলাম, আমার কথা কেউ শুনিসনি তোরা। অঙ্কিত তো খুব রেগে গেছে, যত দোষ প্র্যাটিকে দিতে থাকে আর বলে, প্র্যাটি, এবার তুই কি বলবি? না, আমি জানতে চাই তুই এবারে কি বলবি। তোর কি মনে হয় তুই যেটা করেছিস ঠিক করেছিস? দেখতে পাচ্ছিস আজকে বিগ ব্রোর কি অবস্থা হয়েছে? আমি আর এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না, আজ এই সিদ্ধান্তের জন্যই এই অবস্থা হয়েছে। তখনই প্র্যাটি বলে, আরে আমিও তো বিগ ব্রোকে ভালোবাসি, আমিও তো চাই বিগ ব্রোকে সুস্থ দেখতে, তাই আমি এই স্টেপটা নিয়েছিলাম। প্রচুর পরিমাণে সবাই টেনশন করতে থাকে, কোনোভাবেই অগ্নির সাথে যোগাযোগ করা যাচ্ছে না, তার উপরে আবার ঝড় বৃষ্টির রাত। এরপরে অগ্নি ফিরে এসেছে বাড়িতে, কায়দা কানুনে ঢুকে সবাইকে দোষারোপ করতে শুরু করে দেয় আর বলে, এই তোরা আমাকে ভালোবাসিস? এই বল, তোরা জানিস কথাকে নিয়ে আমি কতটা সিরিয়াস থাকি, আর তোরা একটা মেয়েকে কথা সাজিয়ে আমার সামনে নিয়ে আসলি কেন এই অন্যায়টা করলি বল, আমি জানতে চাই। সবাইকে দোষারোপ করতে থাকে। তখনই চলে এসেছে ছোটকা এসে বলে, অগ্নি একটু শান্ত হ, আমিই বলেছিলাম ওদেরকে এই কাজটা করতে, আসলে তোকে তো আমরা সামলাতে পারছিলাম না, ভেবেছিলাম যে তোকে যদি কোনোভাবে সুস্থ করা যায়, তুই একটু শান্ত হ। অগ্নি কিন্তু শান্ত হতে পারেই না, উল্টে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে। নীলাদ্রি তখন বলে, আসলে আমাদের পাচক মশাই তো অনেক বড় একটা আঘাত পেয়েছে, আর এই আঘাত এইভাবে যাবে না, সময় লাগবে, তারপরেই সব ঠিক হয়ে যাবে।
সবাই মিলে অগ্নিকে বোঝাতে থাকে, কিন্তু তবুও অগ্নি বুঝে উঠতে পারছে না। এর মধ্যেই কথা বাড়িতে ঢুকে রীতিমতো ডাইনিং টেবিলের ওপরে ঘুমিয়ে পড়েছিল। সকাল হতেই নূপুর আর লেখা লক্ষ্য করে কেউ একজন এখানে ঘুমাচ্ছে। নূপুর তখন বলে, কে যে আসলো এইভাবে এখানে, আর ঘুমাচ্ছেই বা কেন? আস্তে আস্তে বাড়ির সবাই, বিশেষ করে কর্তা দাদু, কর্তা দিদা, মেজমা হাজির হয়ে গেছে। আর তখনই ডাকাডাকি করে আর বলে, এই যে শুনতে পাচ্ছ, কে তুমি যে এইভাবে ঘরের মধ্যে ঢুকে এসে টেবিলের ওপর ঘুমিয়ে পড়েছো? ওঠো বলছি। এরপর যখন কথা উঠে পড়েছে ঘুম থেকে, মানে বুলি উঠে পড়েছে ঘুম থেকে, তখন বুলিকে দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যায়। কর্তা দাদু বলে, কথা মা ফিরে এসেছে। কিন্তু চিত্রা ভাবে, একজন মরা মানুষ কি করে এতদিন পর জীবিত থাকতে পারে আর এভাবে ফিরেও আসতে পারে? কিছুই তো বোঝা যাচ্ছে না। আর তার মধ্যেই কর্তা দিদা বলে, কথা মা বেঁচে আছে, থেকে ভালো খবর আর কি হতে পারে? কিন্তু কথা ভাবে যে এই বাড়িটা তার এত চেনা কেন লাগছে। আসলে কথার একটু একটু করে কিন্তু স্মৃতি ফিরছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত বুলি নিজেও বুঝে উঠতে পারছে না।